গোটা পৃথিবী দাজ্জালের এক বেড়াজালে আক্রান্ত। দাজ্জালের ফিতনা এটা কোনো অলৌকিক কোনো বিষয় নয়, বরং এটা একটা মনস্তাত্ত্বিক প্রতারণা। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বৃষ্টি ঝরাবে আকাশ থেকে। বৃষ্টি বন্ধ করার ক্ষমতাও তার থাকবে, বৃষ্টি সে ঝরানোর ক্ষমতাও থাকবে। আজকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি সেটা হচ্ছে যে বিভিন্ন ড্রোন বা বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন হামলা, বৃষ্টি বর্ষণ, বৃষ্টি বন্ধ করা। আর এখন গোটা পৃথিবীটাই চলছে এআই প্রযুক্তির ওপরে। আসলে এটা একটা প্রতারণা। মানুষ সত্য মিথ্যার যে একটা বাস্তবতা সেটা হারিয়ে ফেলবে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মানুষ হারিয়ে ফেলবে। মানুষ কল্পনাও করতে পারবে না তার চিন্তার বাহিরে, তার দৃষ্টির অগোচরে কি হচ্ছে পৃথিবীতে। দাজ্জালের ফিতনাটা হবে এমন বিশাল এবং ভয়ঙ্কর এবং মহা প্রলয়ঙ্কারী এক ফিতনা। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে সতর্ক করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাজ্জালের ফিতনা থেকে মানুষকে সতর্ক করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত ফিতনা দিবেন উম্মতকে পরীক্ষা করার জন্য, তার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে কঠিন পরীক্ষামূলক ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এর থেকে বড় ফিতনা আর পৃথিবীতে নেই। এজন্য আমাদের উচিত সতর্ক থাকা, বিশেষ করে সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিস পাকে উল্লেখ আছে, যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে তো আগামী জুমা পর্যন্ত যদি দাজ্জাল আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে, অন্যকে বাঁচাতে বেশি বেশি সূরা কাহাফ আমল করা এবং অন্যকে দাওয়াত দেওয়া সূরা কাহাফ আমলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। গোটা পৃথিবী দাজ্জালের এক বেড়াজালে আক্রান্ত। দাজ্জালের ফিতনা এটা কোনো অলৌকিক কোনো বিষয় নয়, বরং এটা একটা মনস্তাত্ত্বিক প্রতারণা। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বৃষ্টি ঝরাবে আকাশ থেকে। বৃষ্টি বন্ধ করার ক্ষমতাও তার থাকবে, বৃষ্টি সে ঝরানোর ক্ষমতাও থাকবে।